টোটাল বই কত টোটাল বই কতটা জিজ্ঞেস করো 200 লেখা 200 এইটাই লেখা নিয়ে ওটা অ্যাটাক না হলো আবু করিম এখন দিচ্ছে আপনি যখন জাপানে কঠিন কষ্ট ওইটা আপনার একটা লেখা না তখন তো আপনি টিভিতে আসতেও পারতেন না। হ্যাঁ এতে আসছিল আমার ধারণা লেখাটা ছাপা হয়েছিল হয়তো আমাদের সময় আমি লিখেছিলাম সেটা জনকণ্ঠে এই জনকণ্ঠের লেখাটাই বেশিরভাগ লোকে পড়েছিল হ্যাঁ পড়ে ওই লেখাটাই ব্র্যাকেটে আলোচনা করব জ্যাকেটে নাকি আসলে কালকে মন ভালো হয় ওইটা না ব্যাপারটা তো ক্লিয়ার এদেরকে কেন দেশে আসতে দাও হচ্ছে কথা আমার একটা মানে ফুট করে না মাঝখানে হ্যাঁ দেশে গেছিল তো দিবে না এই জন্য তার ভালো লাগেনি সে চলে আসে উনি আমার একটা আরো বেশি আমার কাছে প্রবলেম হয়ে গেছে মানে আমি ওনার এতটা পছন্দ ওনার সব বই ভাষ্য কি আমার কোন বিষয় না আমি ওনাকে যেটা বলছি ওনার যে চিন্তা ভাবনাটা আমার একটা আমি ওনাকে যেটা দেখছি যে রিড করবো আমি লিখতে দাও না না ওনার চাইলে এখন তারপরে ওনাকে আটকানো হলে সেই এবং সেই সাথে আটকানো আমি গেলে বিপদে পড়বো আমি কিসের বেশি প্রধানত হচ্ছে যে যত প্রক্রিয়া না তার লেভেলের একজন লেখক যে নাকি এদের নিরাপত্তা দিতে পারে না কেন যখন দেশ বিন্দু সোজাসুজি জামাতদের সাথে ওদের কথা আওয়ামী লীগ যেখানে মোটামুটি ভাবে উনি উনার ক বইটা পড়ে যেটা বোঝা গেল মানে উনি তো যেসব কথাবার্তা এখানে বলছে কি বলবো কারণ রিটার্ন আপনি তো এখানে বেশ কিছু ব্লগারদের নিয়ে বসেছেন তো ব্লগিং বিষয়টি তো আসলে অনেকের কাছেই এখনো তেমন পরিচিত হয়ে ওঠেনি সাধারণ মানে একজন লেখক আর ব্লগারদের মধ্যে ওই অর্থে কিন্তু আমি ব্লগ লেখক না কিন্তু আমি ব্লগের ব্যাপারে খুব আগ্রহী কারণ ব্লগে যে সমস্ত লেখা প্রকাশিত হয় সেটা আমাদের প্রিন্ট মিডিয়া অভ্যস্ত লেখার বাইরে কিন্তু একটা আলাদা জগৎ এবং প্রিন্ট মিডিয়ায় যারা লেখালেখি করেন তাদের অনেক সীমাবদ্ধতা থাকে অনেক লিমিটেশন থাকে পত্রিকার কিছু সীমাবদ্ধতা থাকে সেখানে অনেক কিছুই প্রকাশ করা যায় না কিন্তু ব্লগ হচ্ছে এমন একটা দুনিয়া যেখানে সব কিছু বলা যাবে ওখানে কোনো মানে সম্পাদনার বিষয়টা হচ্ছে শুধুমাত্র কিছু নীতিমালা ছাড়া এর বাইরে একজন লেখক যা চিন্তা করবেন তাই লিখতে পারবেন এবং ব্লগে অনেক বিচিত্র বিষয়ে লেখালেখি করা যায় যেটা দৈনিক পত্রিকা কিংবা সাপ্তাহিক পত্রিকা কিংবা কোনো সাহিত্য পত্রিকায় ওই বিষয়গুলো ওইভাবে আসে না তো যে কারণে দেখা যাচ্ছে যে অনেক শক্তিমান লেখক যিনি প্রিন্ট মিডিয়ায় অপরিচিত কিন্তু ব্লগে যখন লিখছেন তিনি অসম্ভব শক্তিমত্তার পরিচয় দিচ্ছেন এবং আমরা তো আরও আশাবাদী হচ্ছি এখন যে ব্লগে লেখালেখি করে একদল লেখক এখন কিন্তু বই প্রকাশের দিকেও এগিয়ে এসছেন এবার বইমেলায় আমি দেখেছি অনেক লেখককে আমি পেয়েছি যারা সরাসরি পত্রপত্রিকায় লেখেন না খুব একটা কিন্তু ব্লগে নিয়মিত লেখেন এবং তাদের লেখা অসাধারণ আসলে ব্লগটা হচ্ছে আমার কাছে একটা মঞ্চ নাটকের মতো মঞ্চে একটা নাটক অভিনীত হওয়ার সঙ্গে সঙ্গে একজন অভিনেতা একজন শিল্পী একটা ফিডব্যাক পান দর্শকদের কাছ থেকে ব্লগ কিন্তু সেরকম আপনি একটা লেখা ব্লগে দিলেন দেখা গেল 5 মিনিটের মাথায় সেটা কয়েকজন পড়ে ফেললো এবং মন্তব্য আসতে শুরু করলো কমেন্টস আসতে শুরু করলো এবং একটা মানে ইন্টারঅ্যাকশনের একটা মানে চমৎকার ব্যবস্থা থাকে ব্লগে যেটা অন্য কোনো মিডিয়ার মধ্যে থাকে না লেখক লিখেই খালাস এবং পাঠক সেটা পড়লেন এবং তারপরে তার মতামত তার নিজের মধ্যেই সীমাবদ্ধ থাকে কিন্তু ব্লগে সেটা না ব্লগের সঙ্গে সঙ্গে একটা রিয়াকশন পাওয়া যায় এবং সেখানে অনেক তর্ক বিতর্কের একটা অবকাশ থাকে এবং সেই সুযোগটাও কিন্তু মানে জ্ঞানের পরিধিকে বৃদ্ধিতে সহায়তা মানে করে অনেকটা যেমন একজন লেখক হয়তো লিখলেন একটা চিন্তা করে কিন্তু দেখা গেল যে একটা ব্যাখ্যা এমন চমৎকার চলে আসলো আরেকজন পাঠকের কাছ থেকে হ্যাঁ এবং অনেক তর্ক হয় কুতর্কও হয় একেবারে যে সব কিছু ভালো তর্ক হয় তা না কুতর্ক হয় তারপরে বলবো ব্লগ মানে আমাদের সীমাবদ্ধ মানে একটা সার্কেলকে মানে একেবারে সীমাহীন একটা জায়গায় নিয়ে গেছে অর্থাৎ সারা পৃথিবীর মানুষের কাছে আপনি মুহূর্তের মধ্যে পৌঁছে যেতে পারছেন আপনি কেন আসলে ব্লগে আমি খুব একটা অভ্যস্ত ছিলাম না আমি আমার এক লেখক বন্ধু মোহাম্মদ জুবাইরের মাধ্যমে সচলায়তনের আমি প্রবেশ করেছিলাম তো দেখা গেল যে আমার ব্যক্তিগত লেখালেখি জীবনযাপনের
পরে যে সময়টুকু থাকে অন্য কোনো ব্লগে আসলে যাওয়ার আমার সুযোগ হয় না। এবং আমি অন্য অনেকগুলো ব্লগে মানে মাঝে মধ্যে ঢু মেরে দেখেছি যে অনেক ধরনের ঝগড়া ফ্যাসাদ নিয়ে তারা মেতে থাকে, কিন্তু সচলায়তনে আমি দেখেছি যে এটা একটা রুচিশীল ব্লগ। তাদের চিন্তা চেতনা মুক্তিযুদ্ধের সপক্ষে এবং তারা অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল। তারা বিতর্ক করে, তর্ক করে, দ্বিমত পোষণ করে, কিন্তু অশ্রদ্ধা পোষণ করে না। এটা একটা খুব মানে বড় ব্যাপার। এবং আমার কাছে সব কিছু মিলিয়ে এই ব্লগে যারা লেখালেখি করেন তাদেরকে অনেক সৃজনশীল, অনেক মেধাবী এবং অনেক রুচিশীল বলে মনে হয়। শেষ প্রশ্ন গ্রহণ করে আপনার অনুভূতি কেমন লাগছে? আমার আসলে আমি মানে বিপুল আনন্দে আমি মানে প্রায় ভেসে যাচ্ছি। যখন আমি কৈশোরে ফিরে গেছি, যে আমি কৈশোরে যখন লেখালেখি শুরু করি তখন লেখকদের যখন আমি দেখতাম, অনেক লেখককে দেখতে আমি বিভিন্ন অনুষ্ঠানে চলে যেতাম, যে সেই অনুষ্ঠানে একজন লেখক আসবেন, জসিমউদ্দিন আসবেন ওই অনুষ্ঠানে, আমি চলে যেতাম যে আমি জসিমউদ্দিনকে একটু দেখে আসি। তো এখানেও কিন্তু অনেকটা সেরকম অভিজ্ঞতা আমার। আমি অনেকের নাম জানি ব্লগে, তারা নিয়মিত লেখেন, আমি তাদের লেখা পড়েছি এবং আমি জানি তারা লন্ডনে বসবাস করেন। তাদের সঙ্গে আমার জীবনে দেখা হয়নি, আজকে এই আড্ডায় এসে তাদের সঙ্গে আমার জীবনে প্রথম দেখা হলো। একজন দুজন আছেন যাদেরকে আমি আগে থেকে চিনতাম, কিন্তু অধিকাংশই আগে তাদের আমি চিনতাম না। তো এখানে অনেকটা ওই লেখক দেখার একটা আনন্দের মতো, যে আমি জসিমউদ্দিনের দেখা পাচ্ছি, হ্যাঁ, এবং সেই আমার শৈশবের সেই স্মৃতিকে মানে আমি মানে আবার স্মরণ করছি এবং এদের দেখা পেয়ে আমি খুব আনন্দিত যে আসলে এরা হয়তো লেখালেখি করবেন না অনেকেই, কিংবা যদি করেন তাহলে এরা অনেক ভালো কিছু করবেন, কিংবা যদি লেখালেখি নাও করেন অন্য প্রফেশনেও তারা অনেক সৃজনশীলতার স্বাক্ষর রাখবেন। অ্যাটলিস্ট তারা তো বাংলা ভাষার একটা চর্চা করছে, এটা তো একটা বিশাল ব্যাপার। বাংলা ভাষা মানে খুবই একটা চাপের মধ্যে আছে। আমরা জানি যে আন্তর্জাতিক প্রেক্ষাপটে বাংলা ভাষা নিয়ে আমরা খুব দূর এগোতে পারি না, কিন্তু বাংলা ভাষার চর্চা হচ্ছে ব্লগে, বাংলা ভাষা নিয়ে লেখালেখি হচ্ছে, এটা একটা কম কিসে। এবং এই ভার্চুয়াল জগতের মাধ্যমে বাংলা ভাষা যেভাবে স্প্রেড করছে সারা পৃথিবীতে, এবং পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা সৃজনশীল বাঙালিরা যে ব্লগকে কেন্দ্র করে তাদের মনের আকুতিটা প্রকাশ করছেন, ভালোবাসাটা প্রকাশ করছেন, ভালো লাগাটা প্রকাশ করছেন, এমনকি স্বপ্নের কথাও প্রকাশিত হচ্ছে সেখানে। এখানে ফিল্ম নিয়ে আলোচনা হয়, খেলাধুলা নিয়ে আলোচনা হয়, রাজনীতি নিয়ে আলোচনা হয়, সাহিত্য নিয়ে আলোচনা হয়, এমনকি রাস্তা পার হতে গিয়ে যে ট্রাফিক সিগন্যাল সেটা নিয়েও আলোচনা হয়। অনেকে ছবি তোলেন, চমৎকার চমৎকার ছবি তোলেন এবং সেখানে মন্তব্য জুড়ে দিয়ে সেই ব্লগে সেটা প্রকাশ করেন। মানে আমি মনে করি ব্লগ হচ্ছে এমন একটা জগৎ, যে একটা অফুরন্ত, একটা সীমাহীন একটা ভান্ডার। এটা একটা, এখান থেকে আপনি আপনার নির্যাসটুকু, আপনি আপনার ভালো লাগার সৌরভটুকু আপনি সেখান থেকে সংগ্রহ করতে পারবেন। আপনাকেও ধন্যবাদ।